আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা ফ্লাওয়ার এঁকে নিয়েছি আর পাতা আর আদার্স সব কিছুই আমি করে নিয়েছি। আমি প্রথমেই কথা না বাড়িয়ে কাজটা স্টার্ট করে দিয়েছি। সেটা হচ্ছে আমি আজকে চেইন ফোর দিয়ে আমি তোমাদেরকে বা বোতাম স্টিচ দিয়ে আমি তোমাদেরকে ফ্লাওয়ার করে দেখাবো। তোমরা অলরেডি দেখে গেছো আমরা কীভাবে করছি। জাস্ট তোমরা ফ্লাওয়ারটা এঁকে নিয়ে দাগ বরাবর আস্তে আস্তে তোমরা মানে ঘুরতেই তোমাদের ফ্লাওয়ারটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা আসলে এই ফ্লাওয়ারটা আমি দেখাচ্ছি এই জন্য, হয়তো বা অনেকে ভাবছো যে কেন আমি দেখাচ্ছি এই জন্য যারা গার্হস্থ্য অর্থনীতি নিয়েছো বা যাদের প্র্যাকটিক্যাল হয়, হ্যাঁ, ওদের আমি যতটুকু জানি যে 5 মিনিটে কোনো ফ্লাওয়ার করতে দেয়, হ্যাঁ, যে তোমরা নিজের ইচ্ছে মতো কিছু করো। তো এই ফ্লাওয়ারটা খুবই ইজি আর খুবই চমৎকার লাগে। তোমরা চাইলে আমার এই ফ্লাওয়ারটা দেখে তোমরা নিজেদের মতো করতে পারো। এক্স্যাক্ট এই ফ্লাওয়ারটাই করতে হবে এমন কোনো কথা নেই। তোমরা চাইলে পাপড়ি আরও কম দিতে পারো। আমি এখানে পাপড়ি বেশি দিয়েছি, এই জন্য আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি আমার ভিডিওর। তোমরা পাপড়ি কম দিলে তোমরা 5 মিনিটের ভেতরেই খুব সুন্দর একটা ফ্লাওয়ার তোমরা করে নিতে পারবে। আর এই ফ্লাওয়ারটা তোমরা যে কোনো কাভারের উপরে যদি করো, সাপোজ তোমরা যদি কোনো টিভির কাভার বা হচ্ছে ওভেনের কাভার, হ্যাঁ, তারপরে হচ্ছে টেবিল ক্লথের এক পাশে যদি করো, এটা অনেক চমৎকার লাগে। তো এভাবে আসলে করলে তোমাদের সময়টাও বাঁচবে। আমি আদার্স যে কাজগুলো সেগুলো দেখালাম না, কারণ সেগুলো অলরেডি আমার অন্য টিউটোরিয়ালে আমি ভরাটটা ডাল ফোড়টা আমি দেখিয়েছি। তো তোমরা যদি চাও তাহলে আমার ইয়েতে তোমরা চ্যানেলে ঢুকে তোমরা ভিডিওগুলো দেখে নিও। আর আমার চ্যানেল থেকেই দেখতে হবে এমন কোনো কথা নেই, এগুলো আসলে অনেক ভিডিওই আছে। আমি আসলে কথা বেশি বাড়াচ্ছি না, তোমরা জাস্ট দেখো আমার ফ্লাওয়ারটা অলরেডি শেষ হয়ে যাচ্ছে আর একটা পাপড়ি আছে। তোমরা জাস্ট দেখো। এটা আসলে সম্পূর্ণ বিগিনার্সদের জন্য। আমি আবারও বলছি, আমার ফ্লাওয়ারটা শেষ হয়ে গেছে। এখন আমি ডিফারেন্ট একটা কালার নিয়ে এই যে সার্কেল বরাবর যে মাথাগুলো আছে প্রত্যেকটা সাইডে রাউন্ড করে আমি একটু একটু করে সুতা আমি এখানে করে পেঁচিয়ে, তারপরে তোমার সার্কেলটাকে একটু সাইডে যে বর্ডারটাকে আমি একটু অরেঞ্জ শেড দিয়ে দেবো। এতে করে ফ্লাওয়ারটা দেখতে আরও অনেক চমৎকার লাগবে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি এই ফাঁকে ফাঁকে শেডটা আমি দিয়ে দিচ্ছি। তো এতে করে একটু অরেঞ্জিশ একটা শেড আসছে। তো দেখতে ফ্লাওয়ারটা আর একটু চমৎকার লাগছে, ফ্লাওয়ারটা একটু ব্রাইট লাগছে। তো তোমরা এভাবে যদি করো আমি আশা করি উপকৃত হবে। এভাবেই আমি ফ্লাওয়ারগুলোর সাইডগুলো সবগুলো আমি অরেঞ্জ সুতোটা আমি হাঁটিয়ে নিয়েছি। অরেঞ্জ সুতোটা হাঁটিয়ে নেওয়ার পর একটা অরেঞ্জিশ একটা লুক আসছে। পরে আমি মাঝখানে বোতাম ফোড়ে যে ফাঁকা স্ট্রাইপগুলো আছে, স্ট্রাইপগুলোতেও আমি একটু সুতা দিয়ে একটু ভরাট করে দিয়েছি। প্রত্যেকটা লাইনে একবার একটা করে সুতা দিয়ে দিয়েছি। তো এভাবে করলে তোমরা উপকৃত হবে আশা করি। তো আমার আজকের ব্লগ এতটুকুই। আমার ব্লগের জন্য তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মি অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।